একটা যুবক যদি গান শোনা অবস্থায় ওই যুবকের প্রাণ পাখিটা যদি তার ভিতর থেকে বের হয়ে যায়, সে কি জান্নাতি নাকি জাহান্নামী? আর একটু জেনে বলেন। এ ভাই, এর জন্যে আমি যখন গান শুনলাম, ওর্দ উলঙ্গ বেহায়া নারীর ভিডিও যখন আমি আমার চোখের সামনে আনলাম, আমি তো বলতে পারি না আজরাইল মালাকুল মউত আমার সামনে হাজির হবে কিনা। এই যুবক ভাই, এখনো কি তোমার সময় আসে নাই আল্লাহকে চিনার? এখনো কি সময় আসে নাই তোমার জীবনটাকে চিনার? আল্লাহ তো আমার জীবনটাকে আমানত দিছেন, ওই আমানতের খেয়ানত আমার দ্বারা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, ও যুবক ভাই, এবার একটা কথা বলি, যেই কথাটা শোনার পরে তোমার হৃদয়টা কেঁপে উঠতে পারে। এ মুসলমান, বর্তমান পৃথিবীতে একজন আলেম ছিল, একজন আলেম। বিশ্বের এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্রে ওনার পা পড়ে নাই। সুবহানাল্লাহ। বিশ্বের এমন কোন দেশ নাই যেই দেশে আল্লাহর বান্দা সফরে যায় নাই, দ্বীনের কাজে যায় নাই। আল্লাহর বান্দা তো প্রাথমিক অবস্থায় সে তো আলেম ছিল না, প্রাথমিক অবস্থায় সে তো হাফেজ ছিল না, প্রাথমিক অবস্থায় সে তো আল্লাহর দায়ী ছিল না। এ মুসলমান ভাই, ভালো করে শুনবেন। ওই লোকটার নাম যদি এখন আমি আপনাদের সামনে বলি, বলবেন হুজুর আপনি যেরকম ওই লোকটাকে ভালোবাসেন, আমরাও তো ওই লোকটাকে ভালোবাসি। কথা বলেন ঠিক না? আল্লাহর বান্দার নাম হলো পাকিস্তানের তারেক জামিল। সুবহানাল্লাহ নাই? আল্লাহর বান্দা সারা পৃথিবীতে দ্বীনের দাওয়াতের কাজ উনি করে যাইতেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই আল্লাহর বান্দা উনি তো প্রাথমিক অবস্থায় উনি ছিলেন কলেজের স্টুডেন্ট, ফাইনাল ইয়ার্স, মাস্টার্স ফাইনাল ইয়ার্সে উনি ভর্তি হয়েছেন। আমাদের বাংলাদেশ থেকে পাকিস্তান একটা জামাত গেছে, ওনার কলেজে রুখ হয়েছে, কলেজের মসজিদে বারবার ওনাকে রিকোয়েস্ট করতেছেন, ভাই আমাদের সঙ্গে আসো। ওনার কিন্তু ভালো লাগে না, কারণ কলেজে পড়ছেন তো। শেষ পর্যন্ত ওনার পিছনে মানুষ লাগতে লাগতে ওনার জীবনী পড়ে তালাশ করবেন, জীবনী পড়বেন, কথাগুলো বুঝতে পারবেন। শেষ পর্যন্ত উনি বাধ্য হয়ে বলতেছেন, ঠিক আছে আমি 3 দিনের জন্য আপনাদের সাথে আমি বের হব। 3 দিন